সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আজকে আপনাদেরকে শিখিয়ে দেব কিভাবে ফজরের নামাজ আদায় করতে হয়। যেহেতু পাঁচ ওয়াক্ত নামাজ আমরা মুসলমান হিসাবে আমাদের উপরে ফরজ করা হয়েছে, নামাজ আমাদের পড়তেই হবে। যদি নামাজ না পড়ি আমরা গুনাহগার হয়ে যাব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল সে যেন কুফরিতা অবলম্বন করলো। এই জন্য নামাজ ছেড়ে দেওয়াকে কুফরের সাথে সামঞ্জস্য করা হয়েছে। তো প্রিয় ভাই এবং বোনেরা, আজকে আপনারা দেখতে পারবেন যে ফজরের নামাজটা কিভাবে করা হয়, কি নিয়মে কি সূরা দিয়ে ফজর নামাজ আদায় করতে হবে। আপনি যখন ঘুম থেকে উঠবেন শেষ রাতে, অর্থাৎ ফজরের আজান দেওয়া যখন হয়ে যাবে, তখন কিন্তু শয়তান অটোমেটিকলি আপনাকে গ্রাস করার জন্য চেষ্টা করবে। শয়তান আপনাকে ঘুমের চাহিদাটা বাড়িয়ে দিবে, হাত পা টিপিয়ে দিবে, নানান ধরনের অলসতা আপনার ভিতরে ঢুকিয়ে দিবে, যাতে করে আপনি ফজরের নামাজের সময় না উঠেন, ঘুমের মধ্যে যেন কেটে যায়। তো আপনি যখন ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে ওঠার সময় আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই শব্দগুলো পাঠ করবেন। পাঠ করে আপনি উঠবেন, দেখবেন শয়তান সেখান থেকে আপনাকে কুমন্ত্রণা দিতে পারবে না। এরপরে যখন উত্তমরূপে অজু করলেন, অজু করে নামাজের জন্য যখন দাঁড়িয়ে যাবেন, তখন আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই দোয়াটি পাঠ করলে অবশ্যই শয়তান পলায়ন করতে থাকবে। তো বন্ধুরা, তাহলে আমরা জেনে নেই কিভাবে ফজর নামাজটা পড়ব। ফজরের নামাজ হচ্ছে মোট 4 রাকাত। প্রথমে 2 রাকাত সুন্নত নামাজ, এরপরে 2 রাকাত ফরজ নামাজ। তো সুন্নত নামাজ সাধারণত ঘরে আপনার কক্ষে কামরাতে পড়াটা হচ্ছে উত্তম। সুন্নত এবং নফল নামাজটা ঘরে পড়বেন, আর ফরজ নামাজটা মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই নামাজ পড়তেন। সুন্নত নফলগুলো ঘরে পড়তেন আর ফরজ নামাজগুলো মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করতেন। তাহলে আমরা চেষ্টা করব ঘরে সুন্নতগুলো আদায় করার জন্য। যদি এমনটি হয় ঘরের ভিতরে সুন্নত বা নামাজ পড়ার মতো কোনো পরিস্থিতি থাকে না, সেক্ষেত্রে আপনি মসজিদে গিয়েই পড়াটা বেটার হবে। তাহলে প্রথমত আমি নিয়ত করলাম 2 রাকাত ফজরের সুন্নত নামাজ আদায় করব। প্রথমে আপনি নিয়ত করার পরে কেবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন, উত্তম রূপে অজু করে পাক পরিষ্কার হয়ে নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। নিয়ত করলেন যে আমি ফজরের 2 রাকাত সুন্নত নামাজের জন্য নিয়ত করিতেছি। নিয়ত করার পরে আপনি এবার তাকবীর বলে হাত বাঁধবেন, আল্লাহু আকবার বলে হাত বেঁধে নেবেন। হাত বাঁধার পরে এবার সানা পড়তে হবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এভাবে আপনি সানাটা পড়ে নেবেন। সানা পড়ার পরে এবার আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এটা মনে মনে পড়বেন। পরে সূরা ফাতিহা পড়বেন, আরেকটি সূরা মিলাবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। এরপরে সূরা ফাতিহার পরে অন্য একটি সূরা মিলাতে হবে সিরিয়াল অনুযায়ী। তো আমি যেহেতু 2 রাকাতে 2টি সূরা পড়ব, প্রথমে আমি সূরা ইখলাস পড়ব, এরপরে সূরা ফালাক পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপরে আপনাকে রুকু যেতে হবে তাকবীর বলে, আল্লাহু আকবার বলে রুকুতে তো চলে গিয়ে আপনি সেখানে রুকু তাসবিহ পড়বেন, সুবহান রাব্বিয়াল আযীম 3 বার 5 বার 7 বার যেটা আপনি পারেন। এরপরে সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠে আবার রব্বানা লাকাল হামদ বলবেন দাঁড়িয়ে। এরপরে আবার আল্লাহু আকবার বলে সেজদাতে চলে যাবেন। সেজদাতে গিয়ে সেজদার তাসবিহ পাঠ করবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার 5 বার 7 বার আপনি যেটা পারেন পড়ে নেবেন। প্রথম সেজদা দ্বিতীয় সেজদা করে এবার দাঁড়িয়ে গিয়ে আবার বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পাঠ করবেন। সূরা ফাতিহা আমি আর বলবো না, যেহেতু বলে দিয়েছি।
এরপরে আপনি সূরা ফালাক পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এরপরে প্রথম রাকাতের মতো রুকু সেজদা করে বৈঠকে তাশাহুদ পড়বেন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে আপনি দোয়া মাসুরা পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। শেষ করে সালাম ফিরাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে আপনি 2 রাকাত ফজরের সুন্নত আদায় করলেন। আদায় করার পরে এরপরে ইমাম সাহেবের সাথে আপনারা জামাতে বাকি 2 রাকাত ফরজ নামাজ আদায় করবেন। তো প্রথমে আপনি নিয়ত করলেন যে আমি ফজরের 2 রাকাত ফরজ নামাজের জন্য নিয়ত করিতেছি। নিয়ত করে ইমাম সাহেব যেভাবে বলবেন আপনারা ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে শুধু মনোযোগ সহকারে ইমাম সাহেবের তেলাওয়াতগুলো শুনবেন। আর যেখানে তাকবীর বলা সেখানে তাকবীর বলবেন এবং রুকু সেজদার যে তাসবিহগুলো সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আযীম যেভাবে প্রথমে দেখিয়ে দিয়েছিলাম সেভাবে আপনারা শুধু সেগুলো মনে মনে পড়বেন। আপনার কান পর্যন্ত যেন আওয়াজ আসে সেভাবে পড়বেন। এবার তাশাহুদ, দোয়া মাসুরা, দুরূদ শরীফ এগুলো আপনি পাঠ করতে হবে। দুরূদ শরীফ পড়াটা হচ্ছে ওয়াজিব বৈঠকে। তো এইভাবে পড়ে আপনারা ইমাম সাহেবের সাথে ফরজ নামাজটাও আদায় করে নিতে পারবেন। এরপরে ফজর নামাজ শেষ করে আপনি এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। ফজর পরে যদি কোনো বান্দা আল্লাহর কাছে দোয়াতে কান্নাকাটি করে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার সকল দোয়া কবুল করে নেন এবং সকল প্রকার মনের আশা পূরণ করে নেন। তো প্রিয় বন্ধুরা, এইভাবে ফজর নামাজ আপনারা পড়বেন। ফজর নামাজে শয়তান ধোঁকা থেকে কীভাবে বাঁচবেন সেটাও আপনাদেরকে শিখিয়ে দিলাম। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন, আর যাতে করে প্রতিটি ভিডিও আপলোড করা মাত্র আপনি পেয়ে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।